ওয়েলকাম টু অ্যানাদার হঠাৎকর ব্লগ। আজ যাবো এক অসাধারণ ফ্লাওয়ার ভ্যালিতে। না ক্ষীরাই নয়, তাহলে কোথায়? তো আমাদের সবার প্রিয় পাঁশকুড়া। তো চলুন যাওয়া যাক। 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যেতে যেতে দেখা হলো ডোগেশের পরিবারের সাথে, যেখানে ডোগেশের গায়ে বেশি সাদা ছোপ থাকার কারণে ডোগেশকে ত্যায্যপুত্র করেছে তার মা। এটা দেখে আমার খুব একটা খারাপ লাগলো না, কারণ আমার অলরেডি ত্যায্যপুত্র হওয়া এক্সপিরিয়েন্স আছে। লোকেশনে পৌঁছে প্রথমেই গেলাম শিব মন্দিরে। এখানে এসে দেখলাম মঙ্গল গ্রহ থেকে আসা একটি ইউএফও মন্দিরের প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, লোকেশনটার নাম নস্কর দিঘি। এরপর পর্বত শৃঙ্গে উঠে গিয়ে দেখলাম এখানে অক্সিজেন লেভেল অনেক কম লাগছে, তাই আর দেরি না করে ঝটপট পাহাড়ের নিচের দিকে নেমে পড়লাম। নিচে নেমে দেখলাম ভেলভেট ফুলগুলো নেতিয়ে পড়েছে CO2-র অভাবে। এখানে এসে জানতে পারলাম ঘাটাল মাস্টার প্ল্যানের মতোই পাঁশকুড়া মাস্টার প্ল্যান না থাকায় এখানে প্রত্যেক বছর বর্ষাকালে বন্যায় ডুবে যায় অনেকটা করে জমি এবং চাষিদের অনেক লস হয়। বন্ধুরা, এই সেই বিখ্যাত গোলাপ বাগান যেখানে শুট করা হয়েছিল সেই সাংস্কৃতিক ও কালচারাল গান বাগানে নামিস না সোনারে আমি নাই দেব গোলাপ ফুল। এরপর বাগানের মালিককে কাজ করতে দেখে জিজ্ঞেস করলাম, দাদা বলছি কয়েকটা গোলাপ কি ফ্রিতে পাওয়া যাবে? উনি হাসি মুখে আমাকে বললেন, মুখ দেখে তো মনে হচ্ছে না গার্লফ্রেন্ড আছে বলে। এরপর চোখে পড়লো বাদশার গানে উল্লেখ করা সেই গাঁদা ফুলের চারা। একটা জেসিবি কে কাজ করতে দেখায় কিছুক্ষণের জন্য কনফিউজ হয়ে গেছিলাম যে কন্টেন্ট কোনটা, ফুলের বাগান না জেসিবি। বাগানের মালিক জেসিবির খোদাই দেখতে ব্যস্ত থাকায় আমি ভাবলাম সুযোগটাকে কাজে লাগিয়ে নিতে হবে। এরপর বাগানের মধ্যে আর একটু ঘোরাঘুরি করে ও সুন্দর সুন্দর দৃশ্য দেখার পরে চলে গেলাম আবার ট্রেকিং করে সেই পাহাড়ে উঠতে। পাহাড়ের ওপরে উঠে আসতেই অ্যাজ ইউজুয়ালি আমরা চলে গেলাম অন্য লোকেশনে। এখানে ঢুকে প্রথমেই দেখলাম স্নো হোয়াইটের বাগান, যেখানে খুব সুন্দরভাবে দড়ি দিয়ে ফুলগুলোকে বাঁধা ছিল। এগুলোকে এভাবে বেঁধে না রাখলে এগুলো এই ফুলের ওয়েটে ভেঙে যেতে পারে, ওই জন্য এইভাবে সুন্দরভাবে গুছিয়ে বেঁধে রাখা হয়েছে। তারপরে দেখলাম এই ফুলগুলো যেগুলোকে বলে জিপসি, আমি জানি না এগুলোকে আর অন্য কি নাম বলে, বাট আমি এটাই জানি। যাই হোক, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছিল আরো অনেক ধরনের কালারিং ফুল, যেমন এই গোলাপি, তারপরে এই লাল ফুলগুলো, মানে জাস্ট দারুণ। এরপর যাতে ফ্রিতে মার না খেতে হয় তাই বাগানের মালিকের পারমিশন নিয়ে চলে গেলাম ওই হলুদ ফুলের বাগানটায়। আর এই জন্ডিস ফুলগুলো দেখতে দেখতেই হঠাৎ করে দেখলাম সন্ধে হয়ে গেছে। যাই হোক, বাগানটা খুবই সুন্দর ছিল আর ফুলগুলো আরো বেশি সুন্দর। সন্ধে হয়ে গেছে মানে এবারই আসল খেলা শুরু। তো চলুন এরপরে দেখে নিই। শীতের সন্ধ্যেবেলা পিকনিক করতে চাইলে চলে আসুন এইখানে, এখানে আলোর ভাড়া লাগবে না। যাই হোক, সবাই মিলে বললো চা খাবে, তাই চলে এলাম চা খেতে। চা খেয়েই চলে গেলাম বন্ধুর এক আত্মীয়ের বাড়িতে। ঢুকতেই এক দুষ্টু স্পেনিয়ান আমাদের ওয়েলকাম করলো। এরপর ওর নামটা শুনতেই আমার ডায়াবেটিস হয়ে গেল, কারণ ওর নামটা ছিল মিষ্টি। আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারছিলাম যে আজ ওর এরিয়ার মধ্যে এসছি বলে তাই ওকে একটু তেলিয়ে চলতে হচ্ছে, না হলে তোকে দেখে নিতাম। ও এই